নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এখন বাজে বেলা 9টা। তবে জানেন আজকে তো শুক্রবার, আজকে বুদ্ধ পূর্ণিমা। এবছর আমাদের পয়লা বৈশাখে একটি বিশেষ কারণে জানেন পুজোটা করতে পারিনি, তাই এই বুদ্ধ পূর্ণিমাতে গণেশ পুজোটি করব। আর এই যে সোহাগের আজকে প্রচণ্ড জ্বর, তাই স্নান করিনি। আর চন্দনের আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আর এই যে পেছনে যে মশারিটা দেখতে পাচ্ছেন দেওয়া, এটা একটা বিশেষ কারণে জানেন, এই পাখিগুলো এসে জামরুলগুলোকে একটু একটু করে খোঁচা মেরে খেয়ে যাচ্ছে। কিন্তু পাখিগুলো হনুমানেও বলে, হ্যাঁ, হনুমানও খেয়ে যায়, তাই আর কি একটু ব্যবস্থা করা। চলুন ভেতর দিকে যাই, দেখাই যে গণেশ পুজোয় কী কী আয়োজন করতে পারলাম। এই যে গাছের এই জামরুলগুলোকে নিয়েছি, আমরা দেখেছি জামরুলগুলো কি ভালো না, মিষ্টি হবে। হ্যাঁ মিষ্টি হবে। আর কদিন থাকলে তাহলে পেকে যেতে পুরো। আর এখানে আছে সব রকম ফল, এই যে সব রকম ফল দিয়ে ঠাকুরের মালা। চলো ভাত কাটতে। তাই আর এখানে ঠাকুরটাকে একটু ঠিক করে নিই। কালকে তো জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কি বাবা? এইটা কি? মানা ঠাকুর আর আমি পুরো ম্যাচিং ম্যাচিং। আমিও তাই, সাদা পুরো ম্যাচ। হ্যাঁ, ঠাকুর, আমি, তুমি, বাবা, সবাই সাদা। সবাই ম্যাচিং। সবাই সাদা জামা পরেছে। মা এইটা কি? এইটা দিতে হয় না না, এই যে এটা মানা, ঠাকুরের মালাটাও আমি দেবো। আমি মালাটা পরিয়ে দেবো। ঠাকুর পরিয়ে দিবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধরো। দাঁড়াও। আমি এটা খুলে দিই, হুম, তারপর তুমি পরিয়ে দিও। ও, এটা নিচে আছে না। সোহাগ এখানে ঠাকুরকে মালাটা পরিয়ে দিতে চাইছিল, তাই আমি বললাম যে দে একটিবার পরিয়ে। তবে জানেন ছানাটার আজকে ভীষণ শরীর খারাপ, তবু দেখুন একটুও ক্লান্ত নেই। আমরা বড় মানুষরা যারা বাড়িতে আছি তারা ক্লান্ত হয়ে পড়ি একটুতেই, কিন্তু এই ছোটো ছানাপোনাগুলো একটুতে ক্লান্ত হয় না। তবে ঠাকুরটি এর আগের বছর কিনেছিলাম, এটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি। তবে জানেন এই এত সুন্দর ঠাকুর একটুখানি ভালো করে সার্ফ কিংবা শ্যাম্পু দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায়, এত ক্লেসি হয়। দাঁড়ান, চন্দন এখন এখানে এসেছে। তবে গণেশ পুজোতে লাড্ডু ছাড়া বলছি পুজো অসম্পূর্ণ জানেন। এই লাড্ডু বা মিঠাই আজকে কোথাও পাইনি, তাই সেই কারণে যা মিষ্টি হাতের কাছে পেয়েছিলাম সেগুলোকে নিয়ে এসেছি। তবে আমরা যেখানে পুজো দিতে যাব সেখানে একটি কালী ঠাকুরও আছে ছোট্ট, তার জন্য এই মালাটি তৈরি করেছে। আবার চন্দন নিজে হাতেই তৈরি করেছে অনেকক্ষণ বসে। আজকে বহুদিন পর আবার বাড়িতে একটি মালা তৈরি হলো। চলুন যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে এখন যাব পুজো দিতে, তবে তার আগে একটু ছবি তুলে নিচ্ছি। এই শাড়িটাতে অসম্ভব ভালো লাগছে জানেন, লাল রঙের সাদা পাড়, বেশ ভালো। চলুন, গাছে অনেক কাঁকরোলও ধরেছে। চন্দনকে বারবার করে বলছি যে তুমি পরে কাঁকরোলের ছবি তুলো, এখন আমাদের একটু ছবিটা তুলে দাও। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মন্দিরে কখন আসবো। এই যে বলতে বলতে দেখুন চলেও এসেছি। এই মন্দিরটিতে বহু মানুষ আসে একসঙ্গে পুজো করতে, তবে একসঙ্গে হয় না, 2-4টি হয় একসঙ্গে, তারপর আবার পরের যেরকম আমরা অঞ্জলি দিই অষ্টমীতে, ঠিক সেই রকম এক এক ব্যাচে 3-4 জনা করে হয়। তবে বেশ ভালো লাগে এই একসঙ্গে পুজো করতে আসা। সিদ্ধি আনার দরকার, মনে থাকে না। গণেশদেবস্য বামনস্য পুস্তব শত্রুঘ্ন यावत् शुभं चिरं तिष्ठन्तु स्वाहा ॐ अस्य हि प्राणप्रतिष्ठन्तु अस्य हि प्राणशमन्तु च अस्य हि देवत्तः शङ्खाः स्वाहा
ওম বক্রতুণ্ড মহাকায়। পুজো করতে গিয়ে বেশ অনেকটা সময় কাটালাম, তবে এখন বাড়িতে এসেছি। এরপর ভাবছি একটুখানি ঠাকুরের প্রসাদ খেয়ে তারপর কিছু খাবো। আজকে সকালে কিছু রান্নাও হয়নি, তবে ভাবছি বাইরে থেকে আজকে কিছু খাবার কিনে নিয়ে আসবো। চলুন বাইরেটি একটিবার দেখাই আপনাদেরকে। আজকে যখন আসছিলাম পুরো কালো মেঘে আকাশটি ঢাকা, ভাবছিলাম এই মনে হয় ছিটে ফোঁটা পড়তে থাকলো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম একটিও হাতে ছাতা নিয়ে বেরোয়নি। কী করে জানবো বলুন এইরকম ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকবে? তবে বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হলো জানেন। এত রোদের তাপ আর কি পরিমাণ মারাত্মক গরম যে পড়েছিল তা একমাত্র আমরাই বুঝতে পারছিলাম। চলুন আজকে বাড়িতে আম এনেছে, কাঁচা আম। প্রতি বছরই তো দেখতে পান চন্দন এরকম আমের আচার তৈরি করে রাখে। তবে এই আমগুলোকে চটপট কেটে নেব, তারপর আমের আচার তৈরি করব। তবে এই আমের আচারগুলো খেতে ভালো লাগে জানেন। যখন আমের সিজনটি চলে যায় তখন বলছি এইরকম কাঁচা আম খেতে মন চায়। আজকে রান্না হবে ডাল, ভাত আর একটু ভাজা, এছাড়া আর কিছু করব না। এই পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় অনেকটা সময়, প্রায় এখন ধরুন বেলা 1টা বাজে। রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছিলাম ঠিকই, তবে ওই যে বাসনপত্র সবই এলোমেলো হয়ে আছে, কোনোটাই ঠিকঠাক জায়গায় রেখে যেতে পারিনি। সকাল সকাল পুজো দেওয়ার কথা, আর ওইদিকে জানেন অনেকক্ষণ সময় যদি চলে যেত তাহলে হয়তো ঠাকুরমশাইকে গিয়ে আর ধরে পেতাম না। তাই এগুলোকে সব রেখে গেছিলাম। এবার তো বাড়িতে এসেছি, জামা কাপড় ছেড়ে এক একটা কাজ করতে থাকবো। তবে তার আগে একটু খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি। সকালে এনেছিলাম কচুরি আর পরোটা, তা সেগুলোকেই নিয়েছি। আর এদিকে এখন ভাত আর ডাল আর একটু ভাজা পুরি রান্না করে নেব। ব্যাস আজকে তো নিরামিষ, তাহলেই হয়ে যাবে। চলুন বাইরেটি দেখতে যাই। বৃষ্টিটা কমে গিয়ে দেখুন আবার কীরকম রোদ উঠেছে, মনে হয় কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে। আর এই দেখুন আমার যে স্ট্রবেরি গাছগুলো আছে তাতে আবার গাছ বেরোচ্ছে, চারা গাছ। দাঁড়ান আপনাদেরকেও একটিবার দেখাবো। তবে এই যে দিনগুলো এখন এসেছে, এই গ্রীষ্ম থেকে বর্ষাকাল, এই রোদ তো এই বৃষ্টি। আমার বাড়িতে একটি কমলালেবু গাছ আছে, তবে জানেন সেটি ছোট হলেও কয়েকটি ফলও ধরে। তবে ওই যে বাদর এলেই তাতে আর কোনো রকম ফল থাকে না। এই দেখুন না কত লেবু ছিল, তার মধ্যে ওই একটি লেবুই এখন অস্তিত্ব হয়ে আছে। তবে যাই হোক, দুঃখ প্রকাশ করব না। এই যে বলেছিলাম না স্ট্রবেরি গাছগুলোতে আবার একটু একটু করে কয়েকটা গাছ ছাড়ছে। ভাবছি এইগুলো এই যে এই পেছনটিতে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা থেকেই শিকড় বাকড়গুলো ছাড়বে। তবে এই গাছগুলোকে ভীষণভাবে যত্ন করতে হয়। যেমন ছোটো ছানাপোনাদের আমরা খুব সুন্দরভাবে যত্ন আত্তি করি, ঠিক তেমনই এই গাছগুলো এত যত্ন করেছি জানেন। তারপর কয়েকটি তাতে ফল ধরেছে। এই যে এই জবাগুলোকে দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগছে এই জবাগুলো। আজকে এই জবা ফুলের মালাই ঠাকুরকে দিয়ে এসেছিলাম। তবে জানেন এই জবাগুলোর পাপড়িগুলো পাতলা নয়, একটু মোটা মোটা, বেশ কয়েকক্ষণ সময় ধরে থাকে। তারপর এই যে এই জবাটি দেখুন না একদম গেরুয়া কালার, তার সঙ্গে গোলাপি আভা। তবে গাছটি ছোট হলেও কয়েকদিন ধরে দেখছি 4-5টি করে ফুল ধরছে। বলেছিলাম আপনাদেরকে যে আমের আচার করব, তবে এই আচার করতে গিয়ে দেখুন গ্যাসের চারপাশে এই যে ঝোলগুলো থাকে সেগুলো ফুটে ফুটে আসছে, আর চতুর্দিকে সেগুলো লাগছে। তবে মনে হচ্ছে কড়াইয়ের ওই তলা একটু লেগে গেছে জানেন। একটুখানি যদি নাড়াচাড়া না করা হচ্ছে ব্যাস তাতেই হয়ে যাচ্ছে। তবে ভাবছি একটু আস্তে করে বসিয়ে রাখবো, অনেকক্ষণ সময় লাগবে জানেন। এই জলটা ভাবছি কিছুটা শুকিয়ে নেব, নাহলে এরপর যখন আমরা জারে কিংবা কোনো একটি পাত্রে রাখবো সেটি তো ফ্রিজে রাখবো, আর প্রায় 1টি বছর থাকবে, কিন্তু তখন বলছি আর থাকবে না। চলুন তবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো একটিবার জানাবেন।